ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটাই আমার প্রথম, সম্ভবত আশ্রমের প্রথম আপনাদের সাথে আলোচনা সভা। আমি আপনাদের কাছে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। আজীবন আমৃত্যু যতদিন বেঁচে থাকব আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়েছেন, আপনাদের সমর্থন দিয়েছেন, যে যার জায়গা থেকে আমাকে সমর্থন দিয়ে এই ঢাকা 6 আসন থেকে নির্বাচিত করেছেন, যার ফলশ্রুতিতে পরবর্তীতে আমাদের আজকের প্রধানমন্ত্রী, দেশনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমার উপর আস্থা রেখেছেন এবং আমাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির সদস্য হিসেবে, সর্বকনিষ্ঠ মন্ত্রিসভার সদস্য হিসেবে আমি বর্তমানে দায়িত্ব পালন করছি। সেজন্য আমি মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা এবং তার প্রতি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। এই আপনাদের দখল হয়ে যাওয়া জায়গা কেন তারা পুনরুদ্ধার করে বা দখলমুক্ত করে আপনাদেরকে বুঝিয়ে দিল না? তারা তো সবসময় এই দাবি করেছে এবং সবসময় এই কথাটা বলার চেষ্টা করেছে, এবং শুধু চেষ্টা করে নাই, রাজনৈতিকভাবেও এই কথা বলে তারা ফায়দা লোটার চেষ্টা করেছে যে তারা নাকি একমাত্র রাজনৈতিক দল যারা হিন্দু ধর্মাবলম্বী, যারা জনগোষ্ঠী রয়েছে বাংলাদেশের, যারা জনগণ তাদের একমাত্র বন্ধু। অথচ তারা আপনাদের এই একটা সামান্য ছোট জায়গায়, এবং এই জায়গা যারা দখল করে রয়েছে, আমি যতটুকু খোঁজ খবর নিয়ে জানতে পেরে ইতিপূর্বেও জেনেছি যে সরকারি দলের বা তৎকালীন যারা সরকারি দল ছিল তাদের আশ্রয় প্রশ্রয় ছাড়া তো এটা কারোর পক্ষে দখল করে রাখা সম্ভব ছিল না। তাই আমি আপনাদেরকে বলবো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে পাহাড়ি, সমতল, সকল শ্রেণী পেশার মানুষ, এখানে সকল বর্ণের মানুষ, সকল ধর্মের মানুষ, আমরা মনে করি যে সকলেই আমরা প্রথম পরিচয় হচ্ছে আমরা একজন মানুষ এবং আমরা বাংলাদেশের নাগরিক, এবং বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের সকলের সমান অধিকার রয়েছে। এই রাষ্ট্রের প্রতি আমাদের সকলের সমান দাবি রয়েছে এবং সুবিচার পাওয়ার সমান অধিকার রয়েছে। আমাদের সকলেরই একটা ভোট, আমরা সকলেই সেই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমরা যে সকলেই সমান, সেই জিনিসটা আমরা প্রতি 5 বছর অন্তর অন্তর প্রয়োগ করে থাকি। এবং এই রাষ্ট্রের মালিকানা বাংলাদেশের জনগণের। বাংলাদেশের জনগণ যাদেরকে যখন যেই দলকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে, তারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। অন্যান্য রাজনৈতিক দল সকলেই আমরা সংসদে থাকব, বিরোধী দল থাকবে, অন্যান্য দল থাকবে, আমরা সকলে মিলেই দেশটাকে পরিচালনা করব। এটাই আমাদের মূল মন্ত্র। এটাই ছিল মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা স্বাধীন বাংলাদেশ, একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার মূল লক্ষ্য, মূল আদর্শই ছিল এটা। আমি একজন জনপ্রতিনিধি হিসেবে, আপনাদের এলাকার সন্তান হিসেবে, অন্তত আমাদের এই এলাকায় সেটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। এটা আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি। সর্বশেষ, আপনাদের পাশে যে জায়গাটি রয়েছে সম্পত্তি, আমি এখানে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। এই সমস্যাটি নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করেছেন আজকের এই আলোচনা সভার সভাপতি অ্যাডভোকেট সুব্রত রায় চৌধুরী। আজ থেকে আরও 1-1.5 বছর আগে তিনি আমার সাথে যোগাযোগ করে এই জায়গার সম্পর্কে আমাকে তখন অবহিত করেন। তখন আমি ওনাকে বলি, আপনি উকিল মানুষ, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, আইনি বিষয় যেহেতু আপনি আমাকে একটা ক্লিয়ার নির্দেশনা দিলেন, তো তখন আমি অবশ্যই কোনো দায়িত্বে ছিলাম না বা সরকারেরও কোনো অংশ ছিলাম না। এখন আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আপনাদের জনপ্রতিনিধি হিসেবে এখানে এসে দাঁড়িয়েছি। আমাদের সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট সুব্রত রায় চৌধুরী উনিও আছেন, ওনার সাথে আমার ইতিমধ্যেই কথা হয়েছে, আইনি বিষয়গুলো ওনারা দেখছেন। আমি আপনাদেরকে অভয় দিয়ে যাচ্ছি, কথা দিয়ে যাচ্ছি, আপনাদের জায়গা আপনারা এখনই চাইলে এই যে পর্দাটা সরায় নিয়ে আপনাদের জায়গা আপনারা নিয়ন্ত্রণে নেন। কেউ আমাদের নাম বলে, আমাদের দলের নাম বলে কেউ বাধা দেওয়ার যদি চেষ্টা করে, সেটা আমি দেখে নেব। এবং বর্তমানে যারা অবৈধভাবে দখল করে রয়েছে, আমাদের এখানে সাবেক কাউন্সিলর জনাব মোজাম্মেল হক মুক্ত রয়েছেন, এবং যিনি কাউন্সিলর ইলেকশন করেছেন 2020 সালে আমার সাথে দলীয় মনোনয়ন পেয়েছিলেন জনাব সাব্বির আহমেদ আরেফ, ওনারা দুজনেই উপস্থিত আছেন।
আগামী দিনে ভবিষ্যতে কে ইলেকশন করবে এটা আমরা জানি না, এটা দল নির্ধারণ করবে। কিন্তু আজকের দিনে আমি আপনাদের সংসদ সদস্য হিসেবে এই নির্দেশনা আমাদের সকল বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের প্রতি দিয়ে গেলাম, আপনাদের জায়গা আপনারা নিয়ন্ত্রণে নেন। এখানে ওয়াল আছে কিনা জানি না, দরকার হলে ওয়ালটা ভেঙে ফেলেন, আর আপনাদের জায়গা আপনারা নিয়ন্ত্রণে নেবেন। এটা নিয়ে তো আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কোনো সুযোগ নাই।